গুড মর্নিং গাইজ, এখন বাজে 6:12। আমরা শিলিগুড়িতে আছি। এনজেপি পাশেই একটা হোটেল নেওয়া হয়েছে, তো এখানে রাত্রিবেলা ছিলাম। এসিটা টেম্পারেচার কন্ট্রোল করা যাচ্ছিল না, 20 ডিগ্রিতেই ছিল। প্রচণ্ড ঠান্ডা, তাই গায়ে শাল দিয়ে বসে রয়েছি। এবারে বেরোবো 7টার সময়, তো গাড়ি আসার কথা। মা এখানে বসে বসে ঘুমোচ্ছে, ঘুম আর শেষ হচ্ছে না। কালকে ট্রেন ঢুকছে, তখনও ঘুমাচ্ছে, আর এ বসে হয়ে রয়েছে, চিন্তা করছে বৃষ্টি হবে কিনা। এখন আকাশটাও মেঘলা। আমরা এই শিলিগুড়ির হোটেল থেকে বেরোলাম, এখন বাজে 7:40। আমরা 7টার সময় বেরোবো ভেবেছিলাম, কিন্তু রেডি হতে হতে একটু টাইম লেগে গেল, প্লাস গাড়িটাও একটু আসছে 10 মিনিট পর বললো। রোদ উঠেছে, এই যে সূর্য দেখা যাচ্ছে, একটুখানি রোদ উঠেছে। হোপফুলি যেন সারা সময়টা থাকে, আমরা এই আশাটাই করছি। চলো। আমাদের আজকে ট্যুরের প্রথম দিন, তা দাঁড়িয়ে আছি, এখনো গাড়ি আসেনি। আমার কর্তার মেজাজ সপ্তমে দেরি হচ্ছে বলে আজকে তো শুধু রিনচেংপং যাব। এটা আমাদের গাড়ি, মঙ্গল ভাইয়া আমাদের ড্রাইভার। আমরা এবারে বেরোবো। আজকে রোদটা উঠেছে দেখছি, এখন 8:02-3 বাজে। রোদ ভালোই আছে। আমরা এই হোটেলটায় ছিলাম, এটার নাম হচ্ছে রাধারানী লজ। আর এই যে এটা হচ্ছে তোমার ওই অগ্রণী সংঘ আছে, অগ্রণী সংঘের একদম সামনে। রোদ উঠেছে, ভালোই রোদ উঠেছে এখন অব্দি। ব্যাগ বাঁধা টাঁধা চলছে উপরে। আমরা জার্নি স্টার্ট করলাম। এই যে সবাই বসে এখানে। আমাদের ड्राइवर दादा मंगल जी सिक्किम से हमें उनार आपका नंबर भी दे देंगे इधर, ठीक है? उनार नंबर दिए देबो, कन्टैक्ट करे नेबेन। আমরা এই 8:10 বাজে আমরা জার্নি স্টার্ট করলাম। চলো, রাস্তায় দেখতে দেখতে সব যাবো একসঙ্গে। সকালবেলা রোদ ছিল, তারপরে আবার মেঘ উঠল। এখন আমরা শহর ছাড়িয়ে সেবক রোডের দিকে যাওয়া শুরু করেছি। আকাশটায় যে খুব রোদ আছে তা নয়, মেঘ ছায়া মতো পরিবেশ। আমরা এখন যাচ্ছি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতর দিয়ে। দুপাশে, রাস্তার দুপাশে পোস্টার দেওয়া রয়েছে যে ওভার স্পিড না করার জন্য, কারণ যদি জীবজন্তু ক্রস করে রাস্তায় তারা মারা না পড়ে যায় গাড়ির ধাক্কায়। এটা সবার খেয়াল রাখা উচিত এই রাস্তা দিয়ে যাওয়ার সময়। চারিদিকে বড় বড় গাছপালা। সামনে আমরা দাঁড়িয়েছি, এখন ব্রেকফাস্ট করব। আর এই যে এই দিকে দেখো জঙ্গল, দুর্দান্ত জঙ্গল দেখতে দেখতে এসেছি। এখান থেকেই অক্সিজেনগুলো সাপ্লাই হচ্ছে আমাদের ওখানে। আমরা তো সব গাছ কেটে বেটে বাদ দিয়ে দিচ্ছি, এখানের গাছগুলো এখনো আছে, আর ওখান থেকেই আমরা অক্সিজেন পাচ্ছি। মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির সামনে
দাঁড়িয়েছিলাম একটুখানি, তার পাশেই এই নদীটা দেখতে পাচ্ছি। ब्रेकफास्ट में क्या मिलेगा भैया? আমরা যেখানটায় বসে আছি সেখানটা থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, সেটা দেখাই। আমার থেকে মনে হয় ভিউটা বেশি সুন্দর হবে। আমাদের খাওয়া দাওয়া এখন থেকেই শুরু হয়ে গেছে। পাহাড়ে যাচ্ছি, ম্যাগি দিয়ে শুরু করেছি। আর কাকু কাকিমা কী খাবে? আলু পরাঠা। আর আমরা ম্যাগি দিয়ে শুরু করেছি, এরপরে মোমো খাবো। এখানে পাওয়া যাবে না, পরের যখন জায়গায় যাবো সেখানে মোমো খাবো। আমরা ব্রেকফাস্ট খাচ্ছি, আমাদের খাবার এসে গেছে। এখানে ম্যাগি, একটু আগেই আমি চা খেয়েছি। আমরা আলুর পরোটা মা খাচ্ছে, আমি আর পায়েল খাচ্ছি এখানে ম্যাগি, বাবাও খাচ্ছে এখানে আলুর পরোটা। যে কেমন হয়েছে আলুর পরোটাগুলো? ভালো হয়েছে, খেয়ে না একটু সরে, কিন্তু নুন কম। তরকারিটা দিয়ে খানো। রসুন মসুন দিয়ে কি সব আছে। পায়েল একটা খাবি? দূরে দেখা যাচ্ছে সেবক রেল স্টেশন। স্টেশন পেরিয়ে কিছু দূর এগোতেই বিখ্যাত সেবক কালীবাড়ি দেখতে পেলাম, কিন্তু সময় কম থাকায় আমরা এখানে আর দাঁড়ালাম না, কারণ অনেকটা দূর যেতে হবে আমাদের। সেবক কালীবাড়ির সামনে দিয়ে যাচ্ছি। ওপরে ঘন্টা আওয়াজ ভেসে আসছে, এখানে মানুষজন পুজো হচ্ছে। উপরটায় একটা বানর দেখো তার ঝরে ঝুলছে। সামনেই করোনেশন ব্রিজ। করোনেশন ব্রিজ দিয়ে আমরা ভুটান যেতে পারি। আমি দেখাচ্ছি করোনেশন ব্রিজটা একটু নেমে, যেহেতু রাস্তাটা খুব বিজি, বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। আমি করোনেশন ব্রিজের সামনে আছি। আমি একটুখানি দেখাতে পারবো তোমাদেরকে, কারণ আমার গাড়িটা দূরে আছে। ফেরার সময় আমি আবার দেখাবো। যে দেখো লেখা রয়েছে করোনেশন ব্রিজ, আর ওই যে দূরে দেখা যাচ্ছে করোনেশন ব্রিজটা। তিস্তা বয়ে চলেছে এদিক দিয়ে, এই দিক দিয়ে ভুটান যাওয়ার রাস্তা। সিকিমের যে রেল লাইনটা হচ্ছে রংপু অবধি, আমি সেটা দেখাচ্ছি। রংপু অবধি। এটা কালীঝোড়া থেকে এগিয়ে যাচ্ছি আমরা। বাঁ দিকে একটা বন জঙ্গল পেলাম, সেটাই দেখাচ্ছি। শাল গাছ, শালের বন এটা। হাই, আমি এখন তিস্তার সামনে দাঁড়িয়ে রয়েছি। এই দেখো বাঁদিকে আমার তিস্তা। একটা জায়গায় এসে দাঁড়ালাম, জায়গাটা হচ্ছে 9th মাইলের কাছে। আমার পিছন দিক দিয়ে তিস্তা বয়ে যাচ্ছে। তিস্তায় এখন ভালোই জল আছে, যেরকম দেখতে পাচ্ছ। সবাই নেমেছি, দারুণ জায়গা। এই
তিস্তা যে এত ভয়ঙ্কর হতে পারে সেটা কি মনে হয় দেখ, কি সুন্দর বলছে, বর্ষাকালে- বর্ষাকালে এই তিস্তার রূপই পাল্টে যায় না? এখনো জল ভালোই আছে। জল আছে কিন্তু মানে ভাসিয়ে নিয়ে যাওয়ার মতো তো কিছু নেই।